দক্ষিণ হাওড়া বিধানসভায় এখনো প্রার্থী ঘোষণা করতে পারেনি বিরোধীরা, তাই ফাঁকা মাঠেই চষে বেড়াচ্ছেন তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী। ২১-এর বিধানসভা নির্বাচনের পরে ২৬-এও তার উপরে আস্থা রেখেছে দল। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। আজ সকালে হাওড়া পৌরসভার ৪১ নম্বর ওয়ার্ডের মতিলাল নেহেরু স্কুল থেকে কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। ফুলের মালা নিয়ে গোটা রাস্তাতেই অপেক্ষায় ছিলেন নবীন থেকে প্রবীণ। কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও আবার মাল্যদান, আবার কোথাও সেলফি তুলতে এগিয়ে আসেন শিশু থেকে মহিলারা। জনসংযোগে বেরিয়ে এত মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় আবেগতাড়িত হয়ে পড়েন দক্ষিণ হাওড়া তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। ১ নম্বর মৌখালি, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। এখনো ভীষণভাবে আশাবাদী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন সকাল থেকে রাত অবধি, সুতরাং মানুষ আমাদের সঙ্গে আছে, এটাই আমি একদম জোর গলায় বলতে পারি। আর দক্ষিণ হাওড়াতে বহু বহু কাজ হয়েছে, আমার সমস্ত জায়গায় আমি নিজে গেছি, আমি সব জায়গায় গিয়ে কাজ করেছি। আমার সহকর্মী সহযোদ্ধা এই যে দেখছেন এত ভাই বোনেরা সমস্ত মানুষের পাশে থেকে কাজ করেছে, সুতরাং 100% আশাবাদী, আশারও অতীত। দেখুন সেরকম তো থাকে, কাজ তো কোনোদিন ফুরবে না। হ্যাঁ, রাস্তা হয়েছে, জল হয়েছে, বা আলো হয়েছে, সব হয়েছে, আরো রাস্তা হবে, আরো আলো হবে, সবকিছু হবে। আমি আমার তরফ থেকে যতটা সম্ভব সমস্ত কাজ করব মানুষের পাশে থেকে। আমার অফিস সকাল 10টা থেকে দুপুর 3টে অবধি সবসময় খোলা থাকে, বিকেলে অন্যান্য জায়গায় তারা গিয়ে কাজ করেন, সুতরাং কাজের কোনো শেষ নেই। আর আমিও কাজ যতদিন পারবো, আমি যতদিন থাকবো, আমি নিশ্চয়ই কাজ করবো।
এবারে জিতে আসার পর প্রথম লক্ষ্য কি থাকবে? জিতে আসার পর প্রথম কয়েকটা জিনিস তো ভেতরে আছে যেগুলো আমি নিশ্চয়ই করব। সেগুলো প্রথমে রেলের এই যে গেট, রেল গেট, এই যে সমস্যা আন্ডারপাস, ওইটা আগে যেরকম করে হয় একটা কিছু করার আমি চেষ্টা অলরেডি শুরু করেছি, 2 বছর ধরে চলছে, হয়েও যাবে খুব শীঘ্রই। এই কারণে হয়তো বন্ধ আছে, কিন্তু এটা আমি নিয়ে লড়াই করবই। প্রথম দিন আপনি প্রচারে বলেছিলেন যে সাউথ হাওড়া হসপিটাল নতুন করে পরিকাঠামো। হ্যাঁ, সেটা তো আমি বলেইছি, অলরেডি বলেইছি। এত সুন্দর একটা হসপিটাল, একটু আপগ্রেড করার প্রয়োজন আছে, সেগুলো আমরা করব। আমার নেত্রী আমায় আশীর্বাদ করবেন, অভিষেক ব্যানার্জি আমাকে যে শুভেচ্ছা এবং যে সাপোর্ট দিচ্ছেন, অবশ্যই সেটা আমি করতে পারবো আমি মনে করি। আমি তো ওনাদের আশীর্বাদ নিয়েই তো আমি নেমেছি আবার। ওনারা আমায় নিশ্চয়ই প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমি আবার বিপুল ভোটে জয়যুক্ত হব। প্রার্থী ঘোষণা হয়ে গেল, এখন 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত সিপিএম থেকেও যদি প্রার্থী ঘোষণা করে, বিজেপি এবং কংগ্রেস থেকে এখনো পর্যন্ত ঘোষণা করেনি। হ্যাঁ, সেটা ওনাদের নিজস্ব ব্যাপার, দেখা যাক, ওনারা করুন। আমি তো আছি সবসময়। হাড্ডাহাড্ডি লড়াই কিছু হবে না, ঠিক আছে? ওনারাও লড়ুন না, আমি তো লড়াই আছি। আমার সঙ্গে পুরো সাউথ হাওড়ার মানুষ আছে, তারা লড়বে। এবারে কি মার্জিন বাড়ানোর লড়াইটা হচ্ছে? একদম একদম, বহু মার্জিন বাড়বে। আরে যতই ভোট কেটে কিছু হবে না। বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ, রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।